কোন নারী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না। এক নম্বরে স্বামী খেদমত করা লাগবে বাইরের থেকে, ঘরে গেলেই। আর ওয়াজ করে যখন বাইরে যায়, গেট বানাইয়া বেড়াই, হুজুরকে ডাকা যায় না, তোলা যায় না। মধ্যে মাঝে জানলাই যে গুতুতিয়া, এত ভালোবাসা। জান্নাত গুততি হয়, এত ঘুম। হুজুর ওয়াজ করতে গেছে, চিন্তা নেই কি হবে, এত বিপদ মুসিবত আসে, টেনশন নেই, উনি নাক ডেকে ঘুমায়। কারণ ওরা হুজুর মারা গেলে কত হুজুর আছে, ঠিক কিনা? আমাদের বউগুলোর অবস্থা এরকম, কথা কন ঠিক কিনা? মহব্বত নেই, ভালোবাসা নেই। এত বিপদ আসে, আমার এত রিক্সা থাকি, আমরা সারা বাংলাদেশে বেড়াই, ও তো ঘুম আসার কথা বলে, আর নাক দিকে ঘুমায়, দরজা খুঁজে ওরা শেষ করবো, ওমতে ঘুরিয়ে নিচ্ছে দুয়ালে, যে দরজা জানলা বাড়ি করতে, আর হুড়মুড়কে ঠেলে ওঠা রে বা বাড়ি। এত ভালোবাসা আমাদের গো। এই ওয়াজ করে যাবেন, দেখবেন মাল নাক দিকে ঘুমাচ্ছে, কোনো চিন্তা নেই, কথা কন ঠিক কিনা? মানে এই স্বামীদের প্রতি একদম ভালোবাসা নেই বললেই চলে। ওই দুটো খাদ্য দিই, তাই ওই একটু খেদমত, ওই জামা কাপড় কেসে দেয়, ওটা দিয়া বন্ধ করেন। আপনাদের কথা 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক থাকতেই আমি চলবো। আজকে সেই মহব্বতটা আমাদের নাই, ভালোবাসা নাই, আন্তরিকতা নাই। 2 নম্বরে স্বামী যা পছন্দ করবে স্ত্রীকে তা পছন্দ করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। স্বামী যা পছন্দ করবে স্ত্রীকে তাই পছন্দ করা লাগবে। প্রত্যেকটা স্বামী চাই তার পিতামাতাকে নিয়ে, সে স্ত্রীর সন্তানকে নিয়ে এক বাড়িতে থাকুক, ততক্ষণ ঠিক না বেঠিক? কিন্তু এইগুলো অধিকাংশ স্ত্রীরা তা চায় না। ও যত আসরে বিফারির কোনো লাভ হবে না, তুমি জাহান নামে যে বসে আছো। স্বামী ভক্তি করেন, স্বামী ভক্তি করেন। প্রিয় আপনজনের আমার, অহংকার ছেড়ে দেন, হিংসা ছেড়ে দেন। আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, আমার একান্তর আপনজনেরা, আপনাদের পায়ে ধরে বলি, ইসলামটা সুন্দর করে সাজান, পরিবারটাকে সাজান, স্ত্রীকে পর্দায় রাখেন, ছেলে মেয়েগুলোকে পর্দায় রাখেন, নিজে নামাজি হন, পরিবারগুলোকে নামাজি বানান। তা না হলে কোনো লাভ হবে না। আজরাইল আসতেছে, অপেক্ষা করেন, আসতেছে ধরার জন্য, কতক্ষণ ঠিক না বেঠিক? কাউকে আজরাইল ছাড়বে